ছাতা হারিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি থানায় জিটি করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, মানে তৃতীয় দিন। আজকে গণেশ পুজো আর আমরা যাচ্ছি, আর আজকে যজ্ঞ আছে, তো আমি আজকে উপোসও আছি, দুর্বা নিয়ে নিয়েছি। আর চলো পুজো করে আসি, যজ্ঞ আছে। আর বললামই তো যে আমরা পিসি হয়ে গেছি, আমি টিনা, সুচি দিদি, সোনালি দিদি সবাই, তো ওখানেও যেতে হবে। যজ্ঞ করে আজকে খিচুড়ি খাওয়ানো হবে, অনেক কিছুই হবে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী কী হয়। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আজকে পিঙ্ক করেছি, কেমন লাগছে বলো। আজকে ছিল থার্ড ডে, আর পুজোতে তো বসেই গেছে। আমরা যতক্ষণে যাই গিয়ে দেখছি পৌঁছানোর পরে পুজো এখানে আমরা একে একে করে আরতিটা করে নিলাম। দেখো বলতে বলতে সব পুজো চলেও আসছে আর পুজো শেষও হয়ে যাচ্ছে। গণেশ পুজো করছিলাম, গণেশ পুজো এলো, এসে চলেও গেল। কত তাড়াতাড়ি মনে হচ্ছে না, এবার না সব কিছু অনেকই ফাস্ট হয়েছে সব পুজো। আর দুর্গা পুজো দেখো শপিং কবে করবো, আর তার মধ্যেই আবার পুজো চলে আসবে, পুজো চলেও যাবে। তো তারপরে এখানে শুরু হয়ে গেল যজ্ঞ তো বাইরে হবে, এখানের পুজোটা স্টার্ট হয়ে গেছে। আর যজ্ঞর টাইমে কিছু বলো না, মানে কিছু বলারই নেই, এতটা বৃষ্টি এসেছে যে যজ্ঞটা ঠিক করে করতেই পারিনি। আমরা তো ঠিক করে করতেই পারলাম না, বাকিরা সবাই ভিজে আজকের ব্লগটা যে আমি কি করলাম আমি জানি না, তবে এইটুকু জানি যে এখন খুব বৃষ্টি হচ্ছে। সেরা বৃষ্টি, এদিকে যজ্ঞও হচ্ছে, আর যজ্ঞ হচ্ছে তো বৃষ্টির মধ্যে একটু বন্ধ হয়ে গেল, হবে অবশ্যই হবে। এদিকে চলছে এখন, যজ্ঞ হচ্ছে এখন। হর হর মহাদেব। আমরা আটকে গেছি, আমরা দুজন এখানে আটকে গেছি। সত্যি বাবা মোরিয়া। আর তোমরা কেমন কাটাচ্ছো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর আমি একটা কথা বলি, আমাদেরকে একটু প্লিজ, এই যে ছোট্ট দুটো মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে, ছোট্ট ছোট্ট মানুষ দুটো, আমি বেশি ছোট, হ্যাঁ দুজনেই আমরা ছোট মানুষ, আমাদেরকে একটু সাপোর্ট করো। আমাদের ভিডিওগুলো একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেটা পারো, অসুবিধা নেই। কোনোটা লাইক, কোনোটা কমেন্ট, কোনোটা শেয়ার একটু করে দিও, সাপোর্ট করো, যেন আমরা দুটো ছোট্ট মানুষ আর একটু এগিয়ে যেতে পারি সামনের দিকে। তোমাদের সাপোর্টেই সব কিছু সম্ভব, নাহলে কোনো কিছুতেই কিছু না। ভগবান তো আছে, আর তোমরা সাপোর্ট না করলে আমরা কিছু করতে পারবো না। তো প্লিজ তোমরা একটু আমাদের এখান থেকে, মানে কি বলবো, এখান থেকে ওখানে নিয়ে যেতে পারো, আর ওখান থেকে এখানেও নিয়ে আসতে পারো। তো তোমরা একটু সাহায্য করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। হর হর মহাদেব। দেখা হবে, চলো ওখানে গিয়ে আগে আমরা করি, মানে ভাবান বলে না, যজ্ঞটা আমরা আগে করি। বৃষ্টিতে আটকে গেছে, দেখো সেরা বৃষ্টি হচ্ছে। দেখো আমরা পেছন দিকে চলে এলাম দেখানোর জন্য, এবার বুঝতে পারছো সেই ভালোই বৃষ্টি। এই দেখো বললাম না যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যজ্ঞে জাস্ট বসেছিল আর বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেরা তো সবাই ভিজে গেছে, ভিজেই করেছে, আর আমরা ঠিক করে করতে পারবো। তো গাইস পুজো কমপ্লিট, আর আমরা দুর্ভাগ্য খুবই যে যজ্ঞটা দেখতে গেলাম না, বিকজ বৃষ্টি। আমরা ওখানে আটকে গেছিলাম। পড়বে প্রসাদ, ট্রেনার হাটটা কত সুন্দর। পুজো 3 দিন দেখতে দেখতে পার হয়ে গেল। এখন ভোগ খাওয়ানো হবে, খিচুড়ি খাওয়ানো হবে, খাবো। আমি অবশ্য রান্না করেছি, বাড়িতে পনির করেছি, দেখলাম। পেট ছেলেরা হতে পারে পূজা করেছে, আগে তো পেট পূজাটা আমরাই করি। কি গো মা, আমরা চুরি করে নিলাম, যা হবে না, যা বলছি বলো আমাকে দেখে বুঝতে পারছো দাদা। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া মোরিয়া। ভিজে কাপড় একটু চেঞ্জ করে আসবে সেটা না, বাবা বসেছে কিনা সেই ভালো। এই দেখতে পাচ্ছ গাইস, আমার দিদির শখের ফোনটার গ্লাস আমি ভেঙে দিলাম, এখন নতুন লাগাবো।
আমার ফোনের গ্লাসটা অনেক দিন ধরে চুরমার হয়ে গেছিল, ভাবলাম আমি চেঞ্জ করে নিই। ছাতা হারিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি থানায় জিটি করতে। তো এই কিছু বলার থাকলে বলে দে, আমি বলবো। আমি বলে দিই আমি গাইস পূজা শেষ, গাইস পুজো শেষ। আর গাইস আমার ছাতা হারিয়ে গেছে, আমার ছাতা হারিয়ে ওই যাবে থানায় জিটি করতে। আমি এখন যাচ্ছি থানায় জিডি করতে, এটার বিচার চাই। এই তোমার প্যান্ডেল গাইস, প্যান্ডেল দুর্গাপূজার প্যান্ডেল আগে থেকেই হয়ে যায়। যাই হোক, তারপরে ষষ্ঠীর দিনও এটার কাজ তো চলে। গাইস যাই হোক, ভিডিওটা আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে প্লিজ করে দিও একটু। হ্যাঁ টাটা। আর সবাই বলে দিও গণপতি পাপা ভোরিয়া। টাটা, রাধে রাধে।